মায়ের বিদায় লগ্নে আজকেই তো শেষ, কালকেই বিদায়, তো খারাপ তো লাগবেই। পৃথিবীর ক্ষুদ্রতম শব্দের দীর্ঘতম অনুভূতির নাম মা। আজ সেই মাকে বিদায় জানানোর ক্ষণ ঘনিয়ে এসেছে। মহানবমীর এই ক্ষণে ঢাকেশ্বরী মন্দিরে ভক্তদের হৃদয় ভরা মমতা আর এক অদ্ভুত বিষণ্ণতায়, কারণ কালকেই দেবী দুর্গা আবার চলবেন কৈলাসের উদ্দেশ্যে। আর এক বছরের অপেক্ষার পর যে আনন্দের আগমন ঘটেছিল, আজ তার বিদায়ের মুহূর্ত। কালকেই বিদায়, তো খারাপ তো লাগবেই। সারা বছর অপেক্ষা করে এই কয়টা দিনের জন্য তো অপেক্ষা করা হয়, এটাই খারাপ তো লাগছে। প্রসাদ গ্রহণ করবেন। আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতি। এই মহানবমীতে আপনাদের মা চলে যাবে, এটা হাতে যে প্রসাদ তুলে দিচ্ছে যারা দিয়েছে। আজকে দিনটি আমাদের ভক্তদের মধ্যে একটা বিষাদের অনুভূতি কাজ করে, কারণ দেখতে দেখতে দিনটি শেষ হয়ে যাবে, মানে বিদায়ের সুর। বিদায় লগ্নে প্রত্যেক বছরই মা আসেন এবং বিজয়া দশমীর মাধ্যমে মা আবার গমন করেন আমাদের এখান থেকে। এটা একটু মানে আবেগ তো একটা কাজ করেই, যে মা চলে যাবেন, আবার একটা বছর ঘুরে মা আসবেন, তো সেই অপেক্ষা, আবার আগামী বছরের জন্য অপেক্ষা। এই যে মা দুর্গা, তাকে তো আসলে বাঙালি বাড়ির মেয়ের মতো দেখা হয়। তো মেয়ে যখন, এটার গল্পটা এরকম যে এই উমা দেবী তিনি হচ্ছেন গিয়ে মর্তে আসেন, মানে তার বাপের বাড়িতে। কারণ বাপের বাড়ি থেকে যখন প্রত্যেকবার মেয়ে চলে যায়, তখন সবার একটা কষ্ট, কান্না, আনন্দ থাকে। তো এই 4-5 দিন আসলে একটা ছুটি পাই, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তো ওই যে একটা মানে আনন্দ ছিল, আনন্দটা মা নিয়ে চলে যাচ্ছেন, তো এটা যে একটা কষ্ট, এটা থাকবে। মা বিদায় নিলেও তার স্পর্শ, শক্তি ও আশীর্বাদ আমাদের সঙ্গে থেকে যায়। পুরোহিতরা মন্ত্র পাঠ করছেন আর ভক্তরা অঞ্জলি দিচ্ছেন। শিশু, যুবক, বৃদ্ধ সকলেই একমতভাবে মায়ের কাছে প্রার্থনা করছেন। অতি আনন্দ, সারা বিশ্বের সাথে আমাদের সকলের ভালোবাসা এবং আমাদের সমন্বয়, এবং দেশীয় সমস্ত সম্প্রদায়ের সাথে আমাদের সমন্বয় করে এত বেশি উৎসব মুখরিত হয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না। ছোট্ট শিশুদের চোখে সেই মায়ের উষ্ণতা, ফুলের অঞ্জলিতে তাদের নিঃস্বার্থ ভালোবাসা, প্রতিটি মঞ্চ, প্রতিটি মন্দির প্রাঙ্গণ আজ যেন শিশুদের কণ্ঠে ও চোখে মাতৃস্নেহের এক জীবন্ত ছবি হয়ে উঠেছে। আজ নবমীতেও ঢাকেশ্বরী মন্দিরে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছিল প্রসাদের, যেখানে সারিবদ্ধভাবে সকলে প্রবেশ করছেন এবং তাদের হাতে হাতে তুলে দেয়া হচ্ছে প্রসাদ। প্রায় 30,000 মানুষের জন্য আয়োজন করা হয়েছে এবং অন্যান্য ধর্মের সকলেও যাতে নিঃসংকোচে খেতে পারে, তাই শুধুমাত্র সাধারণ খিচুড়ি রান্না করা হয়েছে। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারাই আসছেন সবাইকেই আমরা এই প্রসাদ বিতরণ করছি। এ পর্যন্ত আমাদের এই প্রসাদ বিতরণের সংখ্যা 30,000 ছাড়িয়ে গেছে এবং এটা চলতেই থাকবে। মন্দিরের পুরোহিত মশাইও বলছিলেন দুর্গাপূজার সৌন্দর্যের কথা। অন্যান্য বিভিন্ন ধর্মের অনেকে মন্দিরে এসেছেন পুজো দেখতে, যেটি তাকে আনন্দিত করেছে, এবং বলেছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। এইখানে শুধু আজকে না, আমি 5 বছর পূজা করতেছি, তখন দেখছি প্রায় 25% মুসলমান এখানে এসে জমা হচ্ছে। সর্ব জাতির জন্য, সর্ব সম্প্রদায়ের জন্য এইটা একটা বিশেষ তীর্থ, এবং সেই কারণে এরা সকলে এখানে আসেন। আজকের মহানবমী পূজা সমাপ্তির প্রান্তে পৌঁছেছে। কাল মহাদশমী ও বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। বিদায়ের এই মুহূর্তে ভক্তদের হৃদয় ভরা মায়া, ভালোবাসা এবং অপেক্ষার বেদনা। তবু এ বিদায় শুধু শূন্যতা নয়, মা আবার আসবেন এক বছরের অপেক্ষার পর, আবার ভরা আশীর্বাদ, ভালোবাসা ও শক্তি নিয়ে। আজকের দিন মনে করিয়ে দেয় মা চিরকাল সঙ্গে আছেন, প্রতিটি অঞ্জলি, প্রতিটি প্রার্থনা এবং প্রতিটি হৃদয়ের স্পন্দনে। পৃথিবীর ক্ষুদ্রতম শব্দের দীর্ঘতম অনুভূতির নাম মা। সে মা এসেছিলেন তার সন্তানদের কাছে কিছু সময়ের জন্য, কিন্তু বিদায়ের সময় হয়ে গিয়েছে, তাই কাঁদছে প্রতিটি ভক্তের হৃদয়। আবারও একটি বছরের অপেক্ষা। মা দুর্গা আসবেন আগামী বছর। সিফাত ফারুকী, ঢাকেশ্বরী মন্দির, বি নিউজ 24, ঢাকা।